সব দোষই আপনার। আচ্ছা, আমি যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি কি সে চাকরি করবে আমার অফিসে? আপনার অফিসে? দেখো, আমাদের পার্সোনাল রিলেশন কি সেটা না হয় বাদ দিলাম, তুমি তো এমনিতে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছ, তাই না? আর সেটা যদি আমার অফিস হয় তাহলে কি খুব আপত্তি হবে তোমার? কিন্তু আপনার বাবা হ্যাঁ তো দেখলে আমার খালি বকাবকি করে। আমি বাবাকে ম্যানেজ করে নিব, আর আমি তোমার আর কোনো অসম্মান হতে দিব না, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাইসা তোমার ওখানে চাকরি করব। মা, কি করবি মা কো? এছাড়া তার কোনো উপায় নাই। উপায় তো আর নাই, তুলি তো আর করতেছি না, কাজ করেই তো খামো। নিহান, তুই তুই এই অফিসে কি করিস? তোকে এই অফিসে কে ঢুকতে দিয়েছে? আমি যারা চাকরি নিছি। চাকরি? তোর মতো ছোট লোক ফকিন্নি এই অফিসে চাকরি নিয়েছে? কে দিয়েছে তোকে চাকরি? আর তুই তো এই অফিস থেকে যে কোনো সময় চুরি করে পালাবি। দেখেন, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না, আর আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না। কি? আমি তোকে এইভাবে অপমান করতে পারি না? তুই তো খুব ভালো করেই জানিস দুদিন পর নিহানের সাথে আমার বিয়ে। তুই এখান থেকে বের হয়ে যা। কেন আমি বেরোবো কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ? তোর অপরাধ হচ্ছে তুই নিহানের এক্স ওয়াইফ। তোকে আমার মোটেই সহ্য হয় না, তোকে দেখলে আমার শরীর জ্বলে যায়। সেটা তো আপনার সমস্যা, আমার তো কিছু করার নেই। কি? কি ব্যাপার? চিৎকার চেঁচামেচি কিসের? এই তুমি এখানে কেন? আঙ্কেল, ওকে আমি কতবার করে বলছি এই অফিস থেকে বের হয়ে যেতে। ও কি বলছে জানেন? ও নাকি এই অফিস থেকে বের হয়ে যাবে না। কি করো তুমি এখানে? কেন আসছো? চাকরি করতে। চাকরি করতে? এখানে তোমার কিসের চাকরি? কাজের বুয়া? এখানে কোনো কাজের বুয়ার দরকার নেই। এক্ষুনি এখান থেকে বের হও, বের হও। আপনি সব সময় আমার এমনি অপমান করেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? তোর কত বড় সাহস, তুই আমাদের দুইজনের মুখে মুখে তর্ক করছিস? বের হ, বের হয় এখান থেকে। তুমি ওকে ধাক্কা দিলে কেন? আপনি না কইছিলেন যে কখনো আমার অসম্মান হতে দিবেন না? দেখছেন তো কত বেশি সম্মান, তারা আমার অনেক বেশি সম্মান দিতেছে। বাবা, এরকম একটা কাজ তুমি কিভাবে করলা?